নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতির ঝাল। চলুন দেখে নেওয়া যাক কচুরলতির ঝাল বানাতে আমার কি কি লাগছে। দেখুন, কচুরলতির ঝাল বানাতে অবশ্যই আমার লাগছে কচুরলতি, লাগছে পাতলা পাতলা স্লাইস করে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর লাগছে আমার এখানে কয়েক কোয়া রসুন, প্রায় 8-9 কোয়া মতো রসুন আছে। এখানে লাগছে আমার কাঁচা লঙ্কা, লাগছে গোটা সর্ষে, আর রেগুলারে যেটা লাগে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর অল্প একটু মিষ্টি মানে চিনি লাগছে। আর এখানে আমি সর্ষে ব্যবহার করেছি 2 টেবিল স্পুন মতো। দেখুন, এটা তো আমি আগে থেকে কেটে রেখেছি। এবার আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কচুরলতি কীভাবে আমি ক্লিন করি। ধরুন, কচুরলতি দেখতে কিন্তু এরকম হয়। এটাকে আমি ক্লিন করি এইভাবে। প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই। কচুরলতি পাওয়া কিন্তু আমাদের এখানে খুবই ডিফিকাল্ট। দেখুন, কচুরলতিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে হাত দিয়ে যতটা পারছি খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। শুকিয়ে গেছে, আমি এনে 2 দিন রেখেছিলাম, যার জন্য একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে। টাটকা হলে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যেত। দেখুন, এইভাবে আমি ছুরি দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কচুরলতির ওপরে যে আঁশগুলো আছে, মানে খোসাটা ব্রাউন কালারের। আশা করি আপনাদের বোঝাতে পারছি আমি। দেখুন, পুরো ক্লিন হয়ে গেল। এইভাবে আমি সমস্ত কচুরলতিগুলোই ছাড়িয়ে রেখেছি, শুধু একটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখে দিয়েছি, যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর সময় লাগে কচুরলতির খোসা ছাড়াতে। দেখুন, আস্তে আস্তে করে আঁশটাকে আমি তুলে দিচ্ছি। দেখুন, আমি ক্লিন করে নিয়েছি। ওই যে 1 পিসটা রেখেছিলাম, সেই 1 পিসটাই ক্লিন করে প্রথমে আমি কি করবো, একটা বাটির মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন, জলটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। জলটা আমার হালকা হালকা গরম হয়ে আসুক, তার সঙ্গে আমি কি করবো, এই সময় মিক্সিং জারের মধ্যে আমি যে ইয়েটা রেখেছিলাম সর্ষেটা, সেই সর্ষেটা ঢেলে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম রসুন, আর দিলাম যতগুলো কাঁচা লঙ্কা রেখেছিলাম ততগুলো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা করবেন, কম বা বেশি। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর অল্প একটু হলুদ। এবার এটার আমি একটা মিহি পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন, আমার মশলাটা বাটতে বাটতে জলটা এখানে জাস্ট ফুটটা ধরেছে, এখনো ফোটেনি কিন্তু, সাইডে জাস্ট ফুট ধরেছে। এই সময় আমি কী করবো, আমার যে কচুরলতিগুলো ছিল সেগুলো জলে দিয়ে দেবো। এই কচুরলতিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি জলে দিয়ে এইভাবে। দেখুন, এখানে আমি সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, আমার এখানে কচুরলতিটা ফুটে উঠেছে। আর একটুখানি ফোটাবো এটাকে আমি, বেশি ফোটানোর দরকার নেই, কিন্তু একটু তো ফোটাতেই হবে। দেখুন, এটা আমি 5 থেকে 7 মিনিট এইভাবে জলে ফোটানোর পর এবার এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর এটাকে আমি ছেঁকে নেব। দেখুন, এটাকে আমি ছেঁকে নিয়ে নিলাম, ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর সময় আমি দিয়ে দেবো সর্ষের তেল। কচুরলতি রান্না করতে কিন্তু একটু তেল বেশি লাগে। এখানে আমি 2.5 টেবিল স্পুন মতো তেল দিলাম। এটা প্রচুর তেল দিইনি, আমি 2.5 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। আপনাদেরকে আমার দেখানো হয়নি, এখানে কিন্তু আমি একটু 5 ফোড়ন ব্যবহার করবো, অল্প একটু 5 ফোড়ন। তেলটা দিয়ে এবার আমার ধোয়া হচ্ছে। এই সময় তেলের মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে যাবো। খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে, প্রচুর ধোঁয়া উঠছে। এই সময় আমি যে কচুরলতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুরলতিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার এটা তেলের মধ্যে আমি নেড়ে নেবো। দেখুন, কচুরলতিগুলো তেলের মধ্যে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, প্রায় 7-8 মিনিট মতো এটাকে আমি তেলে নেড়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়েও আবার ভালো করে নেড়ে নেবো। দেখুন পেঁয়াজটাও খুব ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম, প্রচণ্ড ছিটকাচ্ছে। দেখুন এখানে আমি আপনাদেরকে বলেছি এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষে, 8-9 কোয়া মতো রসুন, আর ঝালের জন্য আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণটা হচ্ছে প্রায় 5-6টা কাঁচা লঙ্কা আছে এখানে। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি কেউ আরও বেশি ঝাল খেতে চান আরও লঙ্কা ব্যবহার করুন, কেউ যদি একটু কম খেতে চান কম ব্যবহার করবেন। আর আমি এখানে যে লঙ্কাটা ব্যবহার করেছি সেটা কিন্তু প্রচণ্ড ঝাল নয়, মিডিয়াম ঝাল, সেজন্যই আমি ব্যবহার করেছি এখানে 5-6টা প্রায়। দেখুন এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প পরিমাণ হলুদ, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি 1 টিস্পুন মতো ব্যবহার করলাম, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। খুব ভালো করে আমি এটাকে নেড়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে নিয়েছি। এই সময় আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি দিচ্ছি যেহেতু আমি রসুনটা ব্যবহার করি যাতে তার কাঁচা গন্ধটা না থাকে। আর কচুরলতি তো সেদ্ধ হতে বেশি সময় নেয় না, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর একটু নরম যাতে হয় সেই জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এবার আমি এটাকে হতে দেবো। দেখুন প্রায় আমি 10 মিনিট পর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। দেখুন আমার প্রায় কচুরলতিটা হয়ে এসছে। কেউ যদি এই অবস্থায় নামাতে চান নামাতে পারেন, আবার কেউ যদি ভাবেন আরেকটু শুকনো শুকনো করবো তাহলে সেটাও করে নিতে পারেন। আমি দেখুন একবার এইভাবে নেড়ে দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। আমি বারবারই বলেছি যে আমি খাবারে কিন্তু ওখানে চিনি মেশাই না, কিন্তু সর্ষে বাটাতে আমি মেশাই। চিনিটা দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে ভালো করে এটাকে এবার এইভাবে নেড়ে নেব। কারণ আমি বেশি শুকনো করবো না। কচুরলতিগুলো কিন্তু নরমও হয়েছে অথচ গলে যায়। সমানে এই সময় নেড়ে যাবো, একদম আমি খুন্তি ছাড়বো না, ছাড়লে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয়। দেখুন যাতে ঘেটে না যায় আমি কি করছি, এইভাবে খুন্তিটাকে পুরো ঘুরিয়ে নিয়ে তলা দিয়ে এরমভাবে উল্টে দিয়ে এটাকে এইভাবে সরিয়ে দিচ্ছি। আমি তো কোনোভাবেই ঘাঁটছি না, ঘাঁটতে গেলেই কিন্তু এটা একদম গলে যাবে। যত কড়াইয়ের গায়ে এইভাবে ফেলে শুকিয়ে দেবে। এটা গরম ভাতে অপূর্ব খেতে লাগে। একবার আমার মতো এরকম করে দেখবেন, একদম সিম্পল প্রসেস, সবই ঘরে থাকে। দেখুন রেডি হয়ে গেল আমার কচুরলতি। দেখেছেন এই দেখুন খুন্তির ডগে একটা লেগে গেল, এটা গলে গেল, যেন লেগে কেটে না যায়। এইভাবে কড়াইয়ের গায়ে ফেলে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। অফ করে দিয়ে এটাকে শুধু ফোটা বন্ধ অবধি না, প্রায় 5-7 মিনিট এইভাবেই কড়াইয়ে রেখে দেবেন, তাহলে ভীষণ সুন্দর খেতে হবে। দেখুন এটা আমি 5-7 মিনিট কড়াইয়ে রাখছি। রাখার পর আবার আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি এটা কেমন হয়। দেখুন 5 মিনিট মতো আমি কড়াইয়ে রেখেছিলাম। কড়াইয়ে রাখার পর একটু এপিট ওপিট করে নিই। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন আমি যে তেলটা দিয়েছিলাম পুরো তেলটা কিন্তু এর মধ্যে টেনে নিয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কচুরলতি। খুবই সহজ পদ্ধতিতে, সব কিছুই ঘরেই থাকে। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।